রিওয়ার্ড প্রোগ্রাম। আমার দেখেছে এটা কি বলে তো, এটা এতুলি পোকা, এটা এতুলি পোকা, এতুলি পোকা চিপকু 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 চিপকু। আমি শুধু থ্রেড টেবিল করতে বলেছি, 3 লিখতে বলিনি আমি একবারও। মানে বুঝলাম না, তুমি লজ্জা করে না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ সিম্পলি উইথ সুশ্রী। আজকে বুধবার 31 জানুয়ারি। আজকেও অফিসটা ছুটি করতে হলো কারণ মারাত্মক এমার্জেন্সির জন্য। কালকে তনুশ্রী, আমি যখন অফিস থেকে ফিরছি তখনই বলছিল যে ওর শরীরটা খারাপ করছে, শরীরটা খারাপ করছে। আমি ঠিক আছে, এতদিন বাদে অফিস জয়েন করার পর ব্যাক টু ব্যাক ম্যানেজ করা খুব মুশকিলের। হ্যাঁ, তাতে নিজেরই সমস্যা তৈরি হয় সব থেকে বেশি। তো কিন্তু যাই হোক, বাড়িতে এলাম, আমি ভাবলাম যাক কোনো ক্রমে ম্যানেজ করে কিছু করা যেতে পারে। কিন্তু না, আমাকে প্রায় রাত্রি 2টো অবধি দেখে দেখে তখন ফোন করে বলতে হলো, কারণ আজকে একদম পুরো অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু দেওয়া ছিল, সেটাকেও ক্যান্সেল করাতে হলো। আর এখন বাজে ঘড়িতে 11:30। এই যে ম্যাডাম উঠে আমি এসেছে। আসলে ব্যাপারটা কিছুই না, এক তো কালকে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। কালকে দুপুরে যখন বাইরে ছিলাম রীতিমতো ঘামছি। কালকে থেকে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আবার রাত্রের পর কয়েকজন দেখলাম বলছে যে নাকি 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, এখানেও দেখি আকাশটা মেঘ করেছে, লাল হয়ে গেছে। আর আমি কালকে তার মধ্যে কি হয়েছে, স্নান করে ভাবলাম যে স্নান করে উঠেছি, বাইরে ঠান্ডা ঠান্ডা থাকবে, যাবো গিয়ে দাঁড়াবো ফাঁকা জায়গায়, শালে চুড়িদারটা পরে গেছি। ও বাবা, ওইটা মানে বীভৎস গরম ছিল। এতটা সময় রোদের মধ্যে ওইভাবে কত একটা তুমি ওইখানটা দাঁড়ালে না কেন? ও তো ওই বুঝতে পারছিলাম না তো কত। আরে এই যে থামের এই দিকটা দোকানটা দাঁড়াতে বললাম, ওখানটা তো ছাওয়া থাকে বলে। আরে আমি তো দাঁড়িয়েছিলাম সাবওয়েটা দেখে নেব, বুঝতে পারছিলাম ওখানটা তো ওখানটায় পুরো না রোদ। পাবে। তারপর তো তোমার ফোন করলাম, তুমি বললো দিকটা গেছো। কালকে বীভৎস এই টাইমে গিয়েছি। তো ওই কারণে না আরো শরীরটা মানে বেশি। তারপরে কি করেছে, দুষ্টুমি করে আমাকে গোটা এলাকা কালকে ওর মানে আমার মনে হয় ও কালকে টার্গেট করে রেখেছিল বাবাই থাকবে না, ও একা একা নাকি স্কুল থেকে বাস থেকে নামিয়ে দেবো, একা একা বাড়ি বাস থেকে ফিরবে। নেমেই ওকে চার্জ তুমি এলে কেন? আমার তো একা একাই চলে যাওয়ার কথা ছিল, আমি তো একা একাই চলে যেতে পারতাম। ওর টার্গেট এই কাজ নেই, তুমি এলে কেন? বাস থেকে নেবেই, ও নাকি বাস থেকে নেবে, রাস্তা পার হয়ে নতুন জায়গা। ভাইয়ের হাতটা ধরলো, এগোতে শুরু করলো গট গট করে। তুমি এলে কেন? আমি তো একা একাই যাবো কাল। এবার এখান দিয়ে দুটো রাস্তা আছে, একটা মেন রোডের ধার দিয়ে সার্ভিস রোড রয়েছে, ওটা দিয়ে আসা যায়, কিন্তু ওটা দিয়েও হুড় করে গাড়ি যায় প্রচন্ড স্পিডে। আর একটা ভেতর দিয়ে একটা রাস্তা আছে। আমি আগের দিন না সে ওকে ছাড়ুক না ছাড়ুক, আমি ওকে বলেছিলাম যে ওই ভেতরটা দিয়ে চলে আসিস। প্রথমে ভাবছিলাম একটু এখানে রাস্তাগুলো না একটু হজগট, কোথাও দেখে মনে হয় যে বেরিয়ে যাওয়া যাবে, কিন্তু গিয়ে সেটা এন্ড হয়ে যাচ্ছে। তো পেয়েছি বলে দেখলাম, হ্যাঁ আমি মামাকেও বলে দিই সেই রাস্তা দিয়ে আসতে, কারণ গাড়ি টাড়ি নেই, কারণ রিভুকেও নিয়ে যেতে হবে সাথে, কোনো অসুবিধা নেই, ফাঁকা রাস্তা। এইবারে ও ওইখান দিয়ে ঢুকিয়ে মামাকে নিয়ে সারা দুনিয়া পাক খাচ্ছে। গুড মর্নিং। আজ শনিবার না বুধবার, মাথায় তো সব কাজ গুলিয়ে করছে ফেলেছে। না। এত তারপর না সেই রাত্রে যাই হোক, তারপর কালকে সারাদিনটা আবার শুধু তাই সারা রাত ঘুমায়নি সেই অর্থে। সন্ধ্যের পরে এবার রিক্রিপুর হঠাৎ বায়না, দুপুরে যে রান্না করেছে ওরাও খাবে না, চিকেন করতে হবে। কালকে আবার রাত্রে রান্না করলাম, চিকেন রান্না করলাম, সব কিছু করে না কালকে প্রচন্ড। তার মধ্যে ঘরটা যেটুকু পেরেছি একাই ফাঁকে ঘরটাকে গুছিয়েছি। ওই ভারী ফার্নিচারগুলোকে আমার পক্ষে একা টেনে জায়গায় নেওয়া সম্ভব। কিছু ড্রেসিং টেবিলটাকে সেট করলাম, ড্রেসিং টেবিল তুমি সরিয়ে দিয়ে গেছিলে। কোথায় সরিয়ে দিয়ে গেছিলে? তুমি ওই পাশে ওই কোণায় সরানো ছিল, তোমাকে ড্রেসিং টেবিল সরাতে বলবে, সে কাজ নেই। টুকটুক করে তো ঘরটাকে সেট করলাম, টেবিলটা সেট করলাম। রিকের পড়ার ভীষণ অসুবিধা হচ্ছে বেচারার, ওকে পড়ার জায়গাটা সেট করে দিলাম। আসো চলো তোমাকে দেখাই কোথায় কীভাবে ওকে তারপরে সন্ধ্যের পর থেকে কালকে আর ব্লগও করতে পারি, শ্যুটও করতে পারিনি, কারণ ওই যে বললাম এত শরীরটা অস্থির করছে না। এই যে এইখানটাতে এই ঘরটার অবস্থা এখনও পর্যন্ত সাংঘাতিক। তবে ম্যাক্সিমামই এখানে জামা কাপড় যা আলমারিতে উঠবে। তো আপাতত ওকে ওই গ্রিন টেবিলটা বলছিলাম সেদিনকে সুনীলকে, এই টেবিল ক্লথটা দারুণ হয়েছে। এই যে গ্রিন টেবিলটা, ওটা এখানে টেবিল ক্লথ দেখতে, এই টেবিল ক্লথটা সেদিনকে হাতে বাগানে পাপোশ কিনতে গেছিলাম যেদিন, ওই ফ্লোর ম্যাটগুলো কিনতে গিয়ে এইটা কিনেছিলাম। হঠাৎ থেকে খুব ভালো লেগে গেল এক দেখাতে। এটা বেশ ভালো, আর কালারটা টেবিলের সাথে ম্যাচ করে গেছে।
পেতে এখানটায় সেট করে দিলাম। আপাতত একটা চেয়ার দিলাম, কারণ এই টেবিলের যে চেয়ারটা এর সেটের চেয়ার ছিল সেটাও চুরি হয়ে গেছে। যে বললাম 4টে চেয়ার ছিল, 4টে চেয়ার একসাথে। 4টে না, 2টে ছিল। দুটো ছিল না 4টে ছিল? যাই দুটোই ছিল। না 4টে ছিল, খেয়াল নেই, আবারও কনফিউজ করে দিলে। যাই হোক, যা ছিল একটাও নেই। তো যাই হোক, আপাতত এটা দিয়ে সেট করে দিলাম। এখানটা ওর বইপত্রগুলো, ল্যাপটপটা রাখার খুব অসুবিধা হচ্ছিল। এখানে জানলার উপরে দিক ওদিক কোনো রকমের সেভ করে করে রাখছিল। তো ওকে বললাম তুই এখানটায় পড়াশোনা। ওরও খুব আনন্দ হয়েছে। সে কালকে থেকে মোটামুটি সন্ধ্যের পর থেকে কালকে পুরো দরজা বন্ধ করে দিয়ে দেখছি এসে এটা ওর ঘর হয়ে গেছে। ওর যেটা study করতে room। হবে না, ওই কপিগুলোকে এদিকে দিয়ে দেবে, এই না, ল্যাপটপটাকে না, এদিকে দিলে এখানে চার্জারটা ইয়ে দিয়ে দিয়ে দেবো। এইটা তো আপাতত এইটার মধ্যে এখানে একটা ট্রাঙ্ক রাখা আছে, এখানে যে বাসনপত্রগুলো আমার এক্সেস বাসনগুলো থাকে কিছু। তো তারপর বাসনপত্রই আছে। যে বাসনগুলো ছিল সেগুলো সব মানে সমস্ত বাসনপত্রগুলো এর মধ্যে আপাতত আছে। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। এই জায়গাটা খালি করে ওকে এখানে ওই দুটো র্যাক বসিয়ে দেবো যেরকম ছিল। আমি সেটার জন্য বললাম না, এই কপিটা ওইদিকে সরিয়ে দিলে ল্যাপটপটা এদিকে রাখলে র্যাকগুলো বসিয়ে চার্জারটা, দিলে কপি বুকস যেমন র্যাকে ছিল ওরকম ঢুকে যাবে। সেটা আলাদা কথা। তো এই হচ্ছে এই আর সবগুলো এই করছিলাম। এই যে ড্রেসিং এখানে টেবিলটা সরিয়েছে, ড্রেসিং ড্রেসিং টেবিলটা ছিল এই র্যাকের জায়গাটাতে ছিল। এটাকে পরে কিভাবে একা তো এভাবে সরানো সম্ভব না, কোনো রকমে তলাগুলো তুলে বাবলস পেপারের বড় বড়। আর এটা পুরো ফ্লোরটা, পুরো টাইলসটা হচ্ছে পুরো পলিশ করা টাইলস। তো ওইখানে যদি কোনো একটুখানি কিছু থেকে যায় না, পুরো একদম স্ক্র্যাচ পড়ে যাবে। তো ওইটা একটা টেনশন। তো কি করলাম, ওই সমস্ত বাবল পেপারগুলো তলায় 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 তুলে তুলে ফোনের ভেতর দিলাম, দিয়ে আস্তে 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 ঠেলে, তাতে ইজিও হয়ে গেল একটু ঠেলে নিতে। নিয়ে এসে এইখানটা সেট করলাম। ড্রয়ারের এই র্যাকগুলো দিয়ে পরিষ্কার করে রাখা আছে, এগুলো সেট করে মতো ড্রয়ারগুলো ঢুকে উঠতে পারিনি। ওই যে বললাম, ব্যাপার থেকে হঠাৎ করে মানে এত শরীরের মধ্যে একটু অস্থির হচ্ছে, মাথাটা ঘুরছে, কেমন একটা হচ্ছে, চোখগুলো মানে চোখের সব অন্ধকার হয়ে আসছে, এরকম এত কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো এইসব করে তো কালকে ওইভাবেই মানে সকালেও আজকে উঠতে পারছি না, মানে কি যে গেল হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়। এখন অলরেডি বাজে 11:30 বাজতে যাচ্ছে। তো কোনো রকমে উঠলাম, জোর করে উঠে একটুখানি চাটা করে, একটু চা খাই হালকা করে, তারপরে শরীরটা একটুখানি জুতে এনে আস্তে আস্তে। কারণ আজকে কিছু না গুছিয়ে ফেলতে হবে বাকি যেগুলো রয়েছে, কারণ সেগুলো না গোছাতে পারলে নিজেদেরও সমস্যা হচ্ছে কাজকর্ম করতে। ও শরীর খারাপ করলেও করে নিতে হবে, কারণ ছুটি যখন একটা কোনো ক্রমে ম্যানেজ করা গেছে। আজকে আমিও সেটাই বললাম যে তুমি মানে থেকে যখন গেছো, আজকে যা হবে হবে দেখা যাবে, একদম সব ধরে গুছিয়ে ফেলতে হবে, না ভীষণ অসুবিধা। তো ওকে চলো ডান, প্রোডাক্টগুলো অর্ডার করা হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি আমি বসেছিলাম হচ্ছে হার্বাল লাইফের প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য, যেগুলো তনুশ্রীকে প্রেসক্রাইব করা হয়েছিল। এগুলো খেয়ে আর সিস্টেমের মধ্যে থেকে ভালোই ছিল, কিন্তু বিভিন্ন কারণের জন্য তো পুরো সিস্টেম থেকে বেরিয়ে যাওয়া হয়েছিল, যথারীতি একটু সমস্যা শুরুও হয়েছে। তো এখন যাতে সব সুস্থভাবে চলতে পারে, তো সেই কারণেই আমি প্রোডাক্টগুলো অর্ডার করা নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছে। কারণ এখানে আসার পরে ঠিক করেছিলাম অর্ডার করে দেবো, তো এখানে তো কয়েকদিন আসা হয়েও গেল, কিন্তু ওই আজ হচ্ছে কাল হচ্ছে এই চলছে। এখন আজকে সময় পেলাম বলে এখন বসে প্রোডাক্টগুলো অর্ডার করে দিয়েছি। এখন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি বলতো, এখন তো সবার কাছে কতগুলো কমন ফ্যাক্টর হয়ে গেছে, প্রেশার, সুগার, ওভারওয়েট, তার সাথে আর একটা আছে একটু বয়স্ক লোকেদের জন্য পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এইসব। হ্যাঁ কি বলে, কত বড় বড় কথা, ঠিক আছে? তো যাই হোক, তোমরা এগুলো যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে রয়েছো, তারা আরামসে হার্বাল লাইফকে সঙ্গে নিয়ে চলতে পারো। কারণ এটার জন্য খুব কায়িক পরিশ্রম, প্রচুর ব্যায়াম করতে হবে, জগিং করতে হবে, এরকমটা ব্যাপার নয়। বাট একটা সিস্টেমের মধ্যে থাকলে সুস্থভাবে চলতে পারবে আজকের দিনে দাঁড়িয়ে। কারণ এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি মানে ডাক্তার প্রেসক্রাইব করে, কারণ এক একজনের জন্য এক এক রকম প্রোডাক্ট। কারণ বাজার চলতি বেশ কিছু অনলাইনে এগুলো পাওয়া যেতেও পারে, কিন্তু সেগুলো হলে কি হবে, কার জন্য কি লাগছে, কোনটা লাগবে, কারণ অনেক রকম প্রোডাক্ট রয়েছে। তো এটার জন্য একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মধ্যে থেকে চললে কাজেও দেবে, সুস্থও থাকবে। তো চল, কাজে দেবে না বলো,
100% কাজে দেবে। তার কারণ তো একদম। তোমরা তো জানোই, কারণ 7 দিনে গোটা কলকাতা খাওয়ার পায়ে পর হেঁটে দেখেছি। ঠাকুর দেখেছে গোটা কলকাতা পায়ে হেঁটে। তার শুধু আগে তো ডেস্টিনেশনে তোমরা যাওয়াটুকু দেখিয়েছো। অপেক্ষা, বাকিটা তো হাঁটতেই হয়। এটা তোমার প্রত্যেকে জানো, কলকাতার Infact ঠাকুর দেখতে। এখনো তাই, মানে সিঁড়ি ভাঙা হাঁটা চলা। 26শে জানুয়ারি দৌড়ে এলো, ওরম ভাবে স্পোর্টসে জয়েন করতে পারবে তো জাস্ট ভাবা যায়নি। আর সব থেকে বড় কথা, তোমরা তো দেখেছো যে আমার কি অবস্থা ছিল, পুরো বিছানা, মানে আমাকে টয়লেটে যেতে গেলেও বাড়ির 3 জনের কারোর একটা হেল্প নিতে হচ্ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই কদিন সিস্টেমের মধ্যে থেকে, তারপরে তো সিস্টেমটা পুরো ঘেটে গেল, সেই কদিন থেকে এখনো পর্যন্ত স্টিল নাও ভালোই আছে, বাট এগুলোকে একটু সিস্টেমের মধ্যে এবারে ঢোকাতে হবে। তো চলো, তোমরা যদি পারো অবশ্যই এটাকে ফলো করতে পারো। তো তোমাদের তো বলেছিলাম যে সন্ধ্যে, মানে আজকে সারাটা দিনই একটু গোছ গাছের কাজে ইউটিলাইজ করবো, যেহেতু সুনীত বাড়ি আছে, সুযোগ কাজ নেবো। তো দুপুরে খেয়ে ওঠার পর কয়েকটা অন্য কাজকর্ম ছিল, সেগুলো সেরে তারপর যথারীতি গোছ গাছগুলো চলছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, কথায় আছে না, গুরুর স্থান সর্বোপরে। এই যে সবার ঊর্ধ্বে বসে গুরু এখন, মানে পিতা যখন গুরুস্থানে, তার স্থান তো আরো বেশি উঁচুতে হওয়া উচিত। তুমি এখানে একটা চেয়ার রেখেছো আমাদের আর আরেকজন বসার জন্য। চারিদিকে কিন্তু চেয়ারগুলো গড়াগড়ি খাচ্ছে, তোমাদের দেখাই। ওখানে ডাইনিং টেবিলে চেয়ারে এখানে রয়েছে, এখানে ডাইনিং টেবিলের সামনে চেয়ারে রয়েছে দুনিয়ার কাপড়ের হ্যাঙ্গার রয়েছে, ও ঘরেও তাই। সেই চেয়ারগুলো এনে বসা যাচ্ছে না। পয়সা দিয়ে যখন মই একটা কেনা হয়েছে, সেটাকে সব রকমভাবে ইউটিলাইজ করাটাই বুদ্ধিমানের কাজ। পয়সাটা পুরোপুরি উসুল করতে হবে। এটা তো 2 in 1 হচ্ছে, এখানে দেখো বসার সিট করা আছে। না না না, ওই তো, সে তো আমি বলছি তো, গুরুস্থান সর্বোপরে হয়, সেটা প্রুফ করে দিল আর কি আজকে। চলো, ছায়া ছবি আছে তো, ও জটিলতায় জড়িয়ে গেছে, ও আর খুলবে না রে পাগল। তোকে যে বললাম একটু থ্রিয়ের টেবিলটা কর না রে বাবা, পাগলের একটু কর, এইটুকুনি শুধু থ্রিয়ের টেবিলটা করলেই হবে। চটপট 5 minutes only। এই বাকি আমি তোকে থ্রেড টেবিল করতে বলেছি, 3 1 যা 3 লিখতে বলিনি আমি একবারও। বুঝতে পেরেছো পাগলের কারখানা কাকে বলে? থ্রেড টেবিল বলেছে যে একটুখানি করতে, তাই এই যে একটুখানি করে দিয়েছে। 3 1 যা 3 লিখে ব্যাস একটুখানি করতে বলেছে, পুরোটা তো করতে বলেনি। পাগলের নেই চলছে। পাগলের কারখানা আমার বাড়িটা কেন বলি জানো তো? এই যে এই কারণে, লাটাই থেকে সমস্ত সুতো খুলে এই যে একটু আর একটুখানি করি না থ্রেড টেবিলটা, ওটা পিলো। হ্যাঁ, আর একটুখানি বাবা, বাবা এই যে এইটুকুনি, দেখো এইটুকুনি, মামামের রিকোয়েস্ট এইটুকুনি। 10 লাইন্স করে দাও তো, 10 লাইন্স, 1 2 3। আচ্ছা, তাতাই ওভারে পড়ছে তো সুন্দর করে বসে, তুমি এখানটা করে নাও তো চটপট করে। দুষ্টুমি করা কাকে বলে দেখেছো তো? এই হচ্ছে দুষ্টুমি করা। একবার যদি মাথায় ঢোকে যে আমি এখন করবো না, কারোর সাধ্যি নেই, স্বয়ং শিব এসেও তাকে হেলাতে পারবে না, শিবের চালাকে। পাওয়াই থাকুন, বাবাই থাকুন, বাবাই থাকুনের চেলা তো। মোটামুটি গোটা সংসারটি হচ্ছে পাগলের কারখানা, বুঝলে তো? এখানে এখন হঠাৎ মাথায় এটা মানে চোখে পড়েছে, কিচেনে চা করতে, মানে বুঝলাম না। না তখন কিচেনে কি করছিলে? আমার ছাটা করছো বলে। তোমার লজ্জা করে না? আমি সেই আশায় ওখানে ল্যাডারের পরে বসেছিলাম, আমি তাহলে ওখানে গেছে বোধহয় চা করতে। আর কি কি করবো? সকাল থেকে তো করেই যাচ্ছিস মানে। সকাল থেকে কি করলে? আজকে রান্নায় ফাঁকি। রান্না তো কালকে সারা দিন ধরে করে রেখেছি, 5 পদ রান্না, চিকেন, আলু ফুলকপির তরকারি, উচ্ছে আলু ভাজা, আকু দেওয়ালে ওটা কি হচ্ছে বাবা, আচ্ছা, আলু উচ্ছে ভাজা, টমেটোর ডাল, আর কত লাগে 4টে লোকের খেতে।
তারপরে লুচি হয়েছে কালকে সকালে, সন্ধেবেলায় ব্রেড চিজ দিয়ে বাটার চিজ দিয়ে ব্রেড টোস্ট, মোটামুটি চলছে মেশিন। কিছু ছিল না তো, চার পাপা তার কাছে তার পেটে ছিল, হাত বুলিয়ে নিতে পারো তুমি। তো যাই হোক, সকাল থেকে একটার পর একটা চলছে, একটার পর একটা চলছে, এখনো কিন্তু পুরো কাজ গোছানো হয়ে ওঠেনি। তার মাঝে ওইটাই দায়িত্বটা কিন্তু আমার ঘরেই থাকে, সেটি কি বসে বসে এডিটটা করলাম, ওখানে আবার যে এডিটটা করে উঠে ওদিকে গেছি গোছাতে, না আমি ভাবলাম বরং উল্টোটাই তো করা উচিত ছিল, এডিটটা করছে একটু চাটা করে এনে দিই, এনার্জিটা পাবে কাজে। যাকে আমি এখন অনেক কাজ আছে, এগুলো কিন্তু এখনো পর্যন্ত প্রচুর কাজ পড়ে রয়েছে, মনে হলো একটু আজকে rest সবটা করে নিচ্ছি। ফেলবো। না না, হয়ে যাবে, অনেকটাই হয়ে যাবে। আজকে করতেই হবে। বাবা দেখো, দেখেছো এদিকে একটা বক্স হেঁটে চলে বেড়াচ্ছে। চটি কোথায়? এক্ষুনি তো কি ধুলোটা কাটরে পুরো উঠে যাবে। পা ঝেড়ে উঠবি বাবা। এই আরে চটি পড়ে আজকে তো টার্গেট নিয়েছিলাম ম্যাক্সিমামটা গুছিয়ে ফেলার, তো প্রায় হয়ে এসছে। মেন যেটা হেডেক ছিল এই জুয়েলারির বক্স দুটোকে ফাঁকা করে গোছানো, আর তার থেকেও বড় হেডেক ছিল এই হ্যান্ডমেড জুয়েলারির পুরো এই র্যাকটাকে গোছানো। তো র্যাকটা গোছানো কমপ্লিট, এই বক্সটাও ফাঁকা, ওদিকে দুটো তিনটে বক্স আমি সন্ধ্যা থেকে ফাঁকা করে দিয়েছি। হ্যাঁ, আজকে অনেক কিছু গোছানো গেছে। প্রায় ম্যাক্সিমাম। এটা আমাদের পার্সোনাল ইউজের ব্র্যাডটা, এটা গুছিয়ে ফেললাম, মানে সেট হয়ে গেল। এটা এখানে আমার বিজনেসের গোল্ড প্লেটেড জুয়েলারির কিছু জিনিসপত্র, বিল, তারপর ক্যালকুলেটার, হ্যাঁ দেন ওইসব, ওই ড্রয়ারটা সেট। বিল ক্যালকুলেটর, আমার জুয়েলারিও তো রয়েছেই। আমি বললামই তো। তো এই র্যাকটাও গোছানো হয়ে গেছে। গোছানো হয়ে গেছে। এটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি। আর এখন চলছে আলমারিটা সেট করা। এই যে আলমারিতেও কিছু জুয়েলারি, কিছু জুয়েলারি, তারপর জুয়েলারির এই নানান রকম যা যা আর কি বিজনেস ওরিয়েন্টেড, তারপর কিছু প্যাকিং, র্যাপিং ব্যাগ, এই সবগুলো থাকে কিছু কিছু, সেই সব আছে সব। এই বক্সগুলো মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে, আর একটু দুটো চারটে করে জিনিস আছে যেগুলো একটু গোছাতে হবে। ওখানেও প্রচুর জিনিসই থাকে। এই করতে করতে বাজে অলরেডি রাত্রি 12:05। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখানে চেষ্টা করতে হবে যতটা সম্ভব। হ্যাঁ, যতক্ষণ না পুরো শেষ, মানে গোছানো হচ্ছে না, মাথা কাজ করছে না। আসলে এর আগে একটা সেট হয়ে গেছিল, তারপর আবার সেগুলোকে খুলে গুছিয়ে নতুন করে সেট করা বড্ড হেরে। তার মধ্যে আরো বিষয়টা হচ্ছে কি, এই সামনে রিকের এক্সামটা চলে এসেছে, 20 ফেব্রুয়ারি থেকে ফাইনাল এক্সাম, ওইটার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে আরও টেনশন হচ্ছে যে টিচারটিকে রেখেছে, কি ট্রেমেন্ডাস ফাঁকিবাজ, মানে এত হ্যারাস্ট হচ্ছে, এখনো পর্যন্ত সিলেবাস শেষ করে বসেনি। তো ও নিজে যেটুকু করছে, স্কুল যা মানে স্কুলের থেকে যা করেছে তাই, মানে বাড়িতে এক্সট্রা এফোর্ট দিয়ে একটু শেখানো, যে দায়িত্বটার উপর মানে যে ভরসাটা করার চেষ্টা করেছিলাম, ওটাতেই আর কি জল ঢেলে দিয়েছে। রোজ ওর শরীর খারাপ থাকছে, রোজ ওর পার্সোনাল প্রবলেম কিছু না কিছু থাকছে, মানে পড়াতে বসলেই অসুস্থ হয়ে পড়ছে, চলছে।
আছে, আজকে 3 দিন পড়াইনি, এই উইকে একদিনও পড়াইনি। সব কিছু মিলে এখন আর এদিকটা একটু না বুঝিয়ে থাকাও যাচ্ছে না, এবার এদিকে সময় দিচ্ছি বলে রিককে নিয়ে বসা হচ্ছে না, সবটা মিলিয়ে মিশিয়ে না মানে প্রচণ্ড একটা টেনশন তৈরি হয়ে যাচ্ছে। তো চলো আজকে মোটামুটি চেষ্টা করতে হবে যে আছে এগুলো সমস্ত গুছিয়ে ফেললে অনেকটা ঘরটা হালকা হয়ে যাবে। আর অলরেডি তো বললাম 12টা বেজে গেছে, 12টা 5:10 হয়ে গেল প্রায়। এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। গুড নাইট।